হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে চুলের টিক্কি বাঁধা রয়েছে, এই টিক্কিতে এই যে জানলাটাই বেঁধে যাচ্ছে আর কি। তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। সকাল সকাল ডাল সিদ্ধ করে দিলাম, কালকের মাছের ঝোল একটুখানি ছিল, তো মাছের ঝোল দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর কি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি একদমই ফিট আছি, কালকে সন্ধ্যের পর থেকে আমি পুরোপুরি ফিট হয়ে গেছি আর কি, আর কোনো অসুবিধা নেই। তো সকাল থেকে উঠে সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট, ঘর দৌড় ঝাড় দেওয়া, বিছনা টিছনা তুলে গুছিয়ে ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছি। রান্না বলতে ওই যে ডাল সিদ্ধ করেছি, আর ভাবছি একটুখানি করব, ডিম ভেজে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে আলু নেই একটাও। তো আমি যাব, তোমার দাদাভাই সবেমাত্র বেরোলো, এখনও 9টা বাজেনি, এখন 8টা 40 মনে হয়, হ্যাঁ 8টা 40। তো এখনও 9টা বাজেনি, আমি এখন বেরোবো, হচ্ছে মাল আনবো। কালকে মাল আনা হয়নি, তো একটু রাগ করছিল, কিন্তু কিছু করার নেই, আমার শরীরে না পারলে আমি কি করে করবো, তাই না বলো। তো এখন রেডি হয়ে যাব, মাল আনবো। মাল নিয়ে আসার পথে একবারে আলু নিয়ে আসবো। আর বাসন রয়েছে, বাসন বলতে ওই যে এখন যেগুলো রান্না করলাম, কিন্তু কলে প্রচণ্ড রোদ্দুর। এছাড়াও এই যে ওই যে এক চেয়ার ভর্তি, কালকে তো দেখেইছিলে, কালকে সবটা রেখে দিয়েছিলাম বোঝা করে, সেগুলো বোঝা করাই রয়েছে। তবে কলে যেহেতু এখন প্রচণ্ড রোদ্দুর, কথা বেঁধে বেঁধে যাচ্ছে, তো এখন আর কিছু করব না। এখন ভাবছি গিয়ে তাড়াতাড়ি করে মালটা নিয়ে আসি। এখন একটু রোদ রোদের তেজ আছে, তবু একটু কম, এরপরে যত বেলা বাড়বে তত তো রোদের তেজ বাড়বে, তো তার জন্য মালটা নিয়ে আসি তাড়াতাড়ি গিয়ে। আর এ দেখো, আমার আরও একটা এক্সট্রা ইনকাম হলো, যেটা হচ্ছে দাঁড়াও বসে নেই, যেটা হচ্ছে কাঁঠাল বিক্রি করেছি। আমাদের গাছে যতগুলো কাঁঠাল ছিল সেখান থেকে একটা রেখে দিয়েছি, একটা আমার ঘরে পাড়ায় রয়েছে, এখনো পাকেনি, আর একটা রাখবো গাছ থেকে, আর বাদ বাকি যে কটা রয়েছে ওরা নিয়ে যাবে। তো এই যে কত নোট বলো তো, কমেন্ট করো। আর এই টাকাটা আমি কোথায় কি করি সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু এখন যেহেতু 9টাও বাজেনি, এখনই আমি বেরোবো, তো এখন তো পোস্ট অফিস খুলেনি, তো এখন আর নিয়ে যাচ্ছি না, আমি রেডি হয়ে বেরোই, মালটা নিয়ে আসি। আজকে খুব একটা রোদের মধ্যে বেরোবো না, কারণ কাল পর্যন্তও আমি অসুস্থ ছিলাম, আবার রোদে গেলে যদি বেশি অসুস্থ হয়ে পড়ি। তো তাড়াতাড়ি গিয়ে মালটা নিয়ে আসি, এটা বাড়িই রাখবো আর আলাদা করেই রাখবো। তো গাইস, প্রচণ্ড রোদ্দুর। এই যে মাল নিয়ে এসেছি, এখানে 6 কিলো কচু ভাজা দিয়েছে, তবে এটা বিকেলেই দিয়ে আসতে হবে, মাল আনতে গেলেই চাপ, বুঝলে। তো এখন কখন রান্না করব, কখন ওগুলো কাটবো, কখন মাল করব। কাল সকালে দিয়ে আসার হলে আবার হতো, কিন্তু বিকেলে দিয়ে আসতে হবে। 6 কিলো অবশ্য বেশি টাইম লাগবে না, কিন্তু ওই যে গুছিয়ে বসতে গেলেই তো হয়ে যায়। তো চলো এবার আমরা খেয়ে নিই, বুঝলে, ভীষণ খিদে পেয়েছে। আর ওদিকে আলু ছিল না, মাল আনার সময় একবারে আলু নিয়ে এসেছি, কটা আমরা নিয়ে এসেছি, একটু টক করবো, অনেক দিন টক খাই না। তো চলো দেখি কি করা যায়, পরপর কাজগুলো করে নিই, তারপরে মালে বসবো। তোমাদেরকে তো বলেইছি যে সকালের জন্য ডাল করেছি আর আলু সিদ্ধ। এদিকে আলু ছিল একটা, তো সেটাই ভাতে দিয়েছিলাম, আর সেটা মেখে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো এখন আমরা ভাত কী দিয়ে খাবো, শুধু ডাল রয়েছে, তো তার জন্য ভাবলাম চলো, একটা আম ছিল ঘরে, তো সেই আমটাকে কেটে নিয়েছি। আর এই দেখো, এই কাঁঠালটাকে পেড়ে রেখেছিলাম 2-3 দিন আগে, তো এই কাঁঠালটা না পেকে গেছে, তাই এই যে কাঁঠাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আম দিয়ে কাঁঠাল দিয়ে গরম ভাত যেহেতু, তো ভাতে জল ঢেলে নেব, পান্তা টাইপের করে নেব, নিয়ে আম দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নেব আর কি। তো আগে কিন্তু আমরা খেতাম আম দিয়ে কাঁঠাল দিয়ে পান্তা ভাত দিয়ে খেতাম, কিন্তু এখন না আর হয় না খাওয়া, এছাড়া খেয়ে না সহ্যও হয় না। আমি তো কাঁঠাল খেতেই পারি না, ওই কোনো রকমে 1 থেকে 2 কোয়া, তার বেশি হলে 3 কোয়া, আর না। তো গাইস দেখো, খেতে বসে পড়েছি, আর আজকে খাবারে দেখো, এখানে রয়েছে পাকা আম, আর এখানে রয়েছে পাকা কাঁঠাল। আর এই কাঁঠালটা কিন্তু আমাদের গাছেরই, এত দারুণ খেতে যে কি বলবো। তো এই যে এর মধ্যে ভাত নিয়ে নিয়েছি। তো চলো সকালের খাবার দাবার পাকা আম আর পাকা কাঁঠাল দিয়েই হবে, বুঝলে।
ওদিকে খাওয়া দাওয়া সেরে আমি বসে পড়েছি মাল নিয়ে। দেখো বাড়িতে যতই কাজ থাক না কেন, মাল নিয়ে আসলে না গায়ে একটা আলাদা জ্বালা থাকে যে মাল কটা আমাকে টাইম মতো দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তার জন্য ওদিকে রান্না তো হয়নি, তো ভাবলাম যে চলো কিছুক্ষণ পরে উঠে না হয় রান্না করব, আগে অল্প কিছু মাল করে রাখি। আর সেই মতোই বসে পড়েছি মাল করতে। কিছুটা মাল করব, তারপরে উঠে স্নান করব, পুজো দেব, রান্না করব, সবটা সেরে তারপরে আবারও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবারও কিছু মাল করে সন্ধ্যের আগে আগে দিয়ে আসবো। মানে এটাই ভেবেছি, আর এটার মতোই মানে ভাবা মতোই কাজ চলছে আর কি। তো এই যে মাল নিয়ে বসে পড়েছি, আর ছেলেটা ওইদিকে পিছনে দেখো বসে রয়েছে, ওকে পড়তে বসিয়েছিলাম, তো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবে ও ঠাম্মা বাড়ি। তবে জানো তো এই কটা দিন বেশ ভালোই কাটলো, মানে একটা মাস। তো আবারও স্কুল খুলবে সোমবার থেকে ওর স্কুল, যদিও বা সব স্কুল খুলে গেছে, তবে আমাদের স্কুল এখনও খোলেনি, সোমবার থেকে খুলবে। তো সোমবার থেকে আবারও চাপ পড়ে যাবে, ওর ওপরেও প্রেশার পড়বে, ঠিক তেমন আমার ওপরেও প্রেশার থাকবে কি। স্কুল খুলে কটা দিন ক্লাস হতে না হতেই আবার হাফ ইয়ারলি পরীক্ষা, তো তার জন্য আবার রেডি হতে হবে। আর তারই মধ্যে পড়েছে আমাদের আবার মানে আমার ননদের বিয়ে, ওর বিয়ে হচ্ছে জুলাইয়ের 4 তারিখে, আর ছেলের পরীক্ষা হচ্ছে আগস্টের কত তারিখে ঠিক খেয়াল নেই, তবে আগস্টের প্রথম দিকেই আর কি। তবে জানি না কিভাবে কি করাবো আমি, চিন্তা তো একটু হচ্ছে, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা, 20 নম্বরের ইউনিট টেস্ট হতো তবু হয়তো এতটা চিন্তা হতো না, কিন্তু যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা সেটা একটু টেনশন হচ্ছে যে কিভাবে ওকে সবটা রেডি করাবো, যেহেতু বিয়েটা রয়েছে। আর বিয়ে ননদের বিয়ে বাড়ির পাশেই, মানে বোঝোই কতদিন ওই বিয়ে নিয়েই চলবে। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। বন্ধুরা এতক্ষণ বসে বসে এই যে 3 কিলো মাল করলাম। আজকে কচু ভাজা দিয়েছিল, এই দেখো 3টে প্যাকেট এখানে রয়েছে এখনো, আর ওদিকে আরও 3 কিলো মাল রয়েছে। এই 6 কিলোই দিয়েছে, তো আমাকে 12 কিলো করে মাল দেয়, কিন্তু 6 কিলো দিয়েছে, বললো এই 6 কিলো করে বিকালে নিয়ে আসো, এই মালটা ওদের লাগবে। তো তার জন্য 6 কিলোই দিয়েছে, বলছে আপাতত 6 কিলো করে নিয়ে আসো, বিকেলে নিয়ে এসে আবার মাল নিয়ে যেও। তো তাই জন্য 3 কিলো এদিকে হয়ে গেছে, এখনো 3 কিলো করতে হবে। আর ওদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়েছি। এই দেখো এইখানটাতে এই যে টক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, টকটা একটুখানি আগেই করে রেখেছিলাম মালে বসার আগে। আর এইখানে দেখো ডিম ভাজা করে ঝোল হচ্ছে, দেখছো। আমার তো বেশ ভালো লাগে এরকম ডিম ভাজা করে রান্না, মানে ডিম ভাজা করে ঝোল। এই তরকারিটা একবারে দুবেলার জন্যই করলাম, মানে দুপুরেও আমরা 2 জন খাবো আর রাতে আমরা 3 জন খাবো, তো তাই জন্যই একটু বেশি করে ঝোল রাখলাম আর কি, যেহেতু রাত্রে 3 জন খাবো। আর এদিকে ওকে আঁকতে বসিয়েছি, ওই দেখো ও ড্রয়িং করতে বসিয়েছি, ও রবিবারে ড্রয়িংয়ের এক্সাম রয়েছে, তো ওকে ওটা করতেই বসিয়েছি। সোমবার থেকে তো আবার স্কুল চালু, তো সোমবার থেকে আরও খাটনি পড়ে যাবে। তো যাই হোক চলো, এখন এই যে রান্নাটা সেরে তারপর হচ্ছে বাসন রয়েছে, মানে সকালে খেলাম, রান্না করলাম, কড়াই টড়াইগুলো রয়েছে, এগুলোকে মেজে তারপরে এই যে কি বলে 1 চেয়ার জামা কাপড় আর কি, তো এগুলোকে কাচাকুচি করব, করে স্নান করে পুজো দেবো, বুঝলে। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে, তোমাদের দাদাভাইকে আমি বললাম যে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা ঠাকুর রাখার জন্যেই কিন্তু, তো এইটা এইখানটাতে বা এইখানটাতে কোথাও একটা লাগিয়ে দিতে, তাহলে কি হবে, আমি এই যে বড় মাকে রাখতে পারবো। তো তোমাদের দাদাভাই বললো বিকেলে এসে দেবে, মানে বাড়িতে এসে দেবে, বিকেলে না বাড়িতে এসে দেবে। তো বড় মাকে ওখানে রেখে রোজ একটা করে বড় মার পায়ে ফুল দেব। তো যাই হোক চলো, ওদিকে ইয়েটা হোক, ঝোলটা ফুটছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। ঝোল নামিয়ে ফটাফট কাজ করে আসি, স্নান টান করে একটুখানি খেয়ে দিয়ে শুতে হবে, কারণ ওই টাইমটুকুই আমার ভিডিও এডিটের টাইম। তো ভিডিও এডিট করতে হবে, তারপর আবার 3 কিলো মাল রয়েছে, সেগুলো করে নিয়ে যেতে হবে সন্ধ্যের আগে আগে। চলো, অনেকটাই চাপ, মানে আজ থেকেই চাপ আবার বেড়ে গেল।
দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলেই শুয়েছিলাম। আমি ভিডিও এডিট করছিলাম, ছেলে ঘুমাচ্ছিল। তারপর আমার ভিডিও এডিটের কাজ কমপ্লিট হওয়ার পর আমি এসে মাল করছিলাম। আর এখন সময় হয়ে গেছে 5:30। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে। আর দেখো আসার সময় এই যে জাম নিয়ে এসেছে, কালো জাম। খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? তো দারুণ লাগে। এরকম কালো জাম হবে আর হচ্ছে হালকা একটু লবণ মাখিয়ে নেব। ও সেই লাগে সেই। তো এখানে আমার অল্প কিছু মাল বাকি রয়েছে, মানে 1 প্যাকেট মালই বাকি রয়েছে। তো সেটা করলেই কমপ্লিট হয়ে যায়। 3 জন মিলে বসে জাম খাচ্ছি, আমি এদিকে মাল করছি আর পাশে তোমাদের দাদাভাই ফোন দেখছে। তো গাইস গুড ইভিনিং। তো দেখো গেছিলাম মাল দিতে, তো মাল দিয়ে আসলাম আর মাল নিয়ে আসলাম, দেখছো? গাড়ি নিয়েই গেছিলাম, তোমাদের দাদাভাই তো চলে এসছে, তো গাড়ি নিয়েই গেছিলাম। দেখো এবার কি দিল, নিমকি দিয়েছে, 9 কিলো নিমকি দিয়েছে, বুঝলি? তো চলো, সন্ধে হয়ে গেছে, বিকেলে বেরিয়েছি কিন্তু সন্ধে হয়ে গেল। ছেলের কটা জিনিস আনতে হলো, এখন সন্ধে দেওয়া হয়নি আমার ঘরে, সন্ধে দেবো, দিয়ে পড়াতে বসবো। এখন বসালাম রাতের রান্না। এখন সময় রাত 9টা আর এই যে ভাত বসালাম। তোমরা তো দেখেইছিলে ডিম ভাজা করে যে ঝোলটা করেছিলাম সেটা একটু বেশি করেই করেছিলাম, যাতে করে আমাদের রাত্রেবেলা হয়ে যায়, আমাকে আর রাত্রেবেলা আর এক্সট্রা কিছু রান্না না করতে হয়। তো ভাত বসিয়েছি, ভাত করলেই রাতের খাওয়া হয়ে যাবে। ওদিকে নিমকিটা যে নিয়ে আসলাম, কিন্তু মালে কিন্তু আমি একদম হাতে দিইনি। মাল যেভাবে নিয়ে এসেছি সেভাবেই রাখা রয়েছে। ছেলেকে পড়াচ্ছিলাম, এখন উঠে এসে ভাত বসালাম। আর এদিকে এই কচুরলতি কটা অনেক দিন আগে বাজার থেকে নেওয়া, কাটার অভাবে রান্নাই করা হচ্ছিল না। তো তাই জন্য ভাবলাম মাল ওভাবে থাক, মাল কাল সকালে করব, করে না হয় মালটা বিকালে দিয়ে আসবো। আর এখন কচুরলতি কটা বসে বসে কাটি, তাহলে কালকে রান্না করা যাবে। আর সত্যি বলতে আমার কচুরলতি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে ওই যে সব কিছুই ঠিক আছে, কিন্তু কাটতে গেলে না প্রচুর সময় লাগে আর ধৈর্যও লাগে। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এই যে কচুরলতি কটা কেটে নিচ্ছি, তাহলে সকালবেলা রান্না করতে আমার সুবিধা হবে। তো এইদিকে দেখো আমার কচুরলতি কাটা ডান। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আচ্ছা, কচুরলতি কে কে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ভীষণ ভালো খাই কচুরলতি। চলো আজ তবে এটুকু থাক, বাকি কথা কাল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।